তো এই যে ভাতটা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল লাল শাক নিয়ে হাজির হয়ে গেছি। সাথে রয়েছে পটল, আর আজকে বানাবো লাল শাকের একটা তরকারি। আর সাথে এই যে পটল আছে, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। আর যেহেতু লাল শাকগুলো গোড়া সমেত ছিল, তো আমি লাল শাকগুলোকে ভালোভাবে কেটে বেছে নিয়েছি। আর তারপরেই বসে পড়লাম পটল কাটতে। আর পটলগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে খুব লম্বা লম্বা করে কেটে নেব, কারণ পটলের সাথে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো। আর এদিকে লাল শাকটা তো ভাবছি একটু তরকারি বানাবো, কারণ পটল আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে। তো এদিকে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখো ছোট ছোট করে পটল কেটেছি, সাথে আলুও কেটে নিয়েছি। আর গাছের কয়েকটা কাঁকরোল ছিল, কাঁকরোলটাও কেটে নিয়েছি ভাজা হবে বলে। আর এদিকে আমি শাকটা কেটে নিচ্ছি। আর ওদিকে আমি মাছটা নুন আর হলুদ দিয়ে ধোয়া হয়ে গেছে। তো শাকগুলো কাটার পর সমস্ত কিছু ধুয়ে চলে যাবো আমি রান্না বসাতে। আর দেখতেই পাচ্ছ লাল শাক খেতে বেশ দারুণ লাগে। আর লাল শাকগুলো আজকে বেশ টাটকা ছিল, তো ভাবলাম চলো আজকে তরকারি বানাবো। আর একটু মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে লাল শাকের তরকারিটা বানিয়ে ফেলবো। তো দেখো শাকগুলো বেশ কেটে কেটে একদম ছোট ছোট করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে চলে এলাম রান্না করতে আর বসিয়ে দিলাম ভাত। তো ভাত প্রায় হব হব হয়েই গেছে। তো ভাতটা আমি এবার নামিয়ে নেব। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আর এই যে ছাঁকনি আছে, ছাঁকনির মধ্যে আমি ভাতটা ছেঁকে নেবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি প্রথমে মাছটা ভেজে নেবো। যেহেতু ঝোল বানাবো, তো প্রথমে ওই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। ভাতটা ছেঁকে নিয়েছি, আর এই যে কড়ার মধ্যে তেল জ্বলছে। আর এই যে তো মাছটা ভাজা আমার হয়ে গেছে। আর এবার আমি পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। পটলটা ভাজা আমার হয়ে গেছে, পটলটা তুলে দিই না বলো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, আর একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু পটলে একটু কালো কালো ছিল, তো সেই জন্য তেলটা একটু হালকা কালো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আদা দিয়ে দিলাম। তো আজকে টমেটো দেবো না, একদম আদা আর সাথে পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা বানিয়ে নেবো একদম কম মশলাযুক্ত। আলুটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আধ ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম আর ঝোলের মধ্যে। তো দেখো হয়ে গেল ঝোল। একটু কাঁকরোল কটা গাছের হয়েছিল, এটা কেটে নিয়েছি। কাঁকরোল ভাজা।
প্রথমে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরেই ছোট ছোট করে পটল আলু আর পেঁয়াজটাকে ভেজে নিলাম আর ভেজে নেবার পরে আদা দিয়ে দিয়েছিলাম, তারপর লাল শাকটা দিয়ে একবারে দেখো শুকনো শুকনো লাল শাকের চচ্চড়ি আমি বানিয়ে নিলাম। আর একটু মাছের মাথা ছিল, তো মাছের মাথাটাও আমি লাস্টে এটার মধ্যে দেখো অ্যাড করে দিলাম। আর এদিকে মোটামুটি শাকটা আমার হয়েই এসেছে, তো শাকটাকে নামিয়ে নেব। তো আজকে দুপুরে রান্না মোটামুটি হয়ে গেল শেষ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন। টাটা, বাই বাই।